চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। নির্বিঘ্নে ভোট দিয়ে খুশি শিক্ষার্থীরা। তবে অমোচনীয় কালি ব্যবহার না করায় জাল ভোটের শঙ্কার কথা জানান ছাত্রদল এবং ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। চট্টগ্রাম থেকে তৌহিদুল আলমের রিপোর্ট, জানাচ্ছেন কিরণ মোস্তফা, ছবি তুলেছেন বাসুদেব। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। ৫টি ভবনের ১৫টি কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে চলে ভোট গ্রহণ। বুধবার সকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকা থেকে শাটল ট্রেন ও বাস যোগে ক্যাম্পাসে আসেন শিক্ষার্থীরা। নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্ট তারা। নিজেদেরকে অনেক লাকি ফিল করতেছি, কারণ আমরা ফ্রেশার আর আমরা আসার পরেই নির্বাচনটা হচ্ছে। সবথেকে বেশি খুশি হচ্ছে যে এই নিরিবিলি পরিবেশে আর কি ভোটটা আয়োজন হচ্ছে। আমরা খুবই এক্সাইটেড ছিলাম। আমরা চাচ্ছি আর কি পরিবর্তন হোক। ছবিযুক্ত ভোটার কার্ড থাকার কারণে সেরকম কোনো সমস্যা বা কিছু ফিল হয়নি। ভোটের পরিবেশ মোটামুটি সুষ্ঠু, নিরাপত্তা খুব জোরদার আছে। আমাদের এনভায়রনমেন্টটা যথেষ্ট ভালো ছিল, আর আমি চাই যোগ্য প্রার্থীরাই উঠে আসুক। তবে ভোটে অমোচনীয় কালি ব্যবহার না করায় জাল ভোটের শঙ্কায় ছিলেন ছাত্রদল ও ছাত্র শিবির সহ একাধিক প্যানেলের প্রার্থীরা। ওনারা আমাদের বলেছিলেন যে ডাকসু এবং ডাকসু থেকে শিক্ষা নিয়ে আপনার পার্মানেন্ট কালি দিবেন, কিন্তু সেটা ওনারা পারেননি এবং ওনারা অলঙ্কার হিসেবে এটাকেই বলেছেন যে এটা এমনিই দেওয়া হয়েছে। এবং উনি এখন দাবি করেছেন একটু আগে যে ওনারা কিনা আমাদেরকে জানিয়েছেন, আমরা এখানে বিপিজিএস সবাই আছি, ওনারা আমাদেরকে জানান না। মেরুদণ্ডী নির্বাচন কমিশন থেকে আমরা সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা সরবরাহে দেরি হওয়ায় সাময়িকভাবে অমোচনীয় কালি ব্যবহার করা হয়নি বলে দাবি নির্বাচন কমিশনের। আমরা যে কালিটা দিচ্ছি ওইটাই এখন আমাদের কাছে ইম্পর্টেন্ট, যতটুকু আছে ততটুকু চলবে, এর বাইরে আমাদের আর কিছু করার নেই। এটা অনেকক্ষণ থাকবে, এটাকে একদম পুরোপুরি ক্লিন করা যায় না, খুব ডিফিকাল্ট। মানে এটা বলতে যাচ্ছেন এটার কারণে ভোট ব্রেকিং করার কোনো সুযোগ নাই। নির্বাচন নির্বিঘ্ন করতে র্যাব ও পুলিশের পাশাপাশি সাদা পোশাকে টহল দেয় গোয়েন্দারা। স্ট্রাইকিং ফোর্স হিসেবে ক্যাম্পাসের বাইরে মোতায়েন ছিল বিজিবি ও সেনাবাহিনী। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।